নাকি? আমার ভাইয়ের মধ্যে মিল আছে, ওটা দেখি তো সহ্য হয় না নাকি? কি যে আব্দুল্লাহ, মাথা গরম করে কেন একেবারে চিল্লিতে চলে এসেছি কেন? তোকার মুই কি কব চাচা, মোর এই দুঃখের কথা, মোর দুঃখের কথা শুনলে তোর মেজাজ গরম হয়ে যাবি। কে এমন কি কথা কয়ে তোর মাথাটা এরকম গরম করলি বা? এই বেটা বসে আছি ভাই, এই বেটা বসে আছি, হঠাৎ আস্তে আস্তে মোর মাথাটা একেবারে গরম করে দিলি। বসি রাজিবে তো কি এমন কথা কইলি বা দি তোর মাথাটা গরম হয়ে গেল? সেই কথা তুই শুনতে চাই না চাচা, এই বেটা বসে আছি যে এত বড় ক্রিমিনাল, তুই শুনলে একেবারে বিশ্বাসই করব না। কেন রে বাপু, বসি রাজি তো ফের কি ক্রিমিনালি কথা কইলি বা? শুনবো আমি সেই কথা। বাপ রে! তুই রাস্তা দিয়ে হাঁটে এসে তুমি আমার সুন্দর বেটা বসে আছি, মোর ডাকি গেছে, তোর বাপ তো মরে 3-4 মাস হয়ে গেল, তে তোরা 3 ভাই জমিগুলো ভাগ বাটোয়ারা করে নিবেন না? মুগো তো হ্যাঁ 3 ভাই ধীরে সুস্থে জমিগুলো ভাগ বাটোয়ারা করে নিব। এটা তো খুব ভালো কথা বা, এটা ফের ক্রিমিনালি কথার কি হলো? তুই যে এখন আসল কথা শুরু করনি, কসতে খাড়ে শোন, বাপের মুখ আরো কথা কসে কসে, ভুল করি হলো তুই তোর ভাই ঘরে ওই রাস্তার ধারে জমি ভাগ দিউ না, সেম করি হোক তুই তোর ভাই ঘরে তাল তুল দিয়ে ওই রাস্তার ধারে জমিটা তুই তোর কন্যেস, পারলে তুই ওই মাঠের দিকে তোর ভাই ঘরে 5 কাঠা 10 কাঠা করে বেশি দেস, তাও তোর লাভ হবে রে। রাস্তার ধারে জমির যেই দাম, ওই জমি তুই ভুল করে হাত চালা করবো না। এই বুদ্ধি ফের ওই তো কেন দিবি বা? বাপের জমি তোরা 3 ভাইয়ে সমান সমান ভাগ করে নিবেন, রাস্তার ধারের জমি হোক না মাঠের জমি হোক, যেই জায়গার জমি হোক, 3 ভাইয়ের সমান সমান ভাগ। এই তো বাবু, তোর কথাটা মুখ একেবারে ইমানদারের মতন লাগলি, কিন্তু ওই সুধীর বেটা বসে রাজের কথাটা মুখ একেবারে কালো কুত্তার মতন মনে হলি। আমার মুখে একে লাগিয়ে গেলে অবস্থা, বাপের মোর বাকি তো ভালো যাবে কইছে, কইছে ভুল করে হলো ওই রাস্তার ধারে জমি তোরা ছাড়ি দিবেন না। বাপের মুখও কইছে 1 লাখে ওই রাস্তার ধারে জমি নিবে, ফের মোর ভাইও গনো কইছে 1 লাখে ওই রাস্তার ধারে জমি নিবে, তাহলে ওই আমার ভিতর গিরিঙ্গি লাগাছে না বাচ্চাটা, তুই করতিরি? ইরে বাজিরে হাবা, বসির হাজি তাহলে তো এটা কঠিন ক্রিমিনালি চাল দিছে বা। হাবা, এই ক্রিমিনালি চাল দিয়ে লাভ কি বা? কি লাভ বসেছে তুই, এটা এখনো বুঝাবানি, এখনো বুঝাবানি আনি? ওর কথা শুনে হালে 3 ভাই ওই জমির ভাগ নিবে, যে গন্ডগোল লাগি যাব, গন্ডগোল লাগি যখন ওই জমিটা বিক্রি করব, তে কোন ওই সুধীর বেটা ওই সুযোগে আমার থেকে না ওই জমিটা কম দামে কিনে নিবি, এই ধান্দায় বসে আছে বলতেছে ওই সুধীর বেটা। তুই যদি আর একবার আমার জমি জমা নিয়ে নাক গলাস দে সুধীর বেটা, তাহলে তোকে একবার টেকলা দিমু রে সুধীর বেটা বসিরাজি। ওরে বাজিরে, তুই তো কঠিন ডেঞ্জারাস মালবো। তুই আমাকে পাগলা মনে করছিস রে সুধীর বেটা, তুই আমাকে পাগলা মনে করছিস? তুই আর 3 মেয়ে তোর ফান্দত পাও দুমা, এলা ক্রিমিনালি বন্ধ কর রে সুধীর বেটা, নালে 3 মেয়ে একেবারে তো খেতলাম শালা সুধীর বেটা কোন দিকে। अच्छा